মৃত ভোটার যদি থেকে থাকে তো সেইগুলোর নাম বাদ দেওয়ার কর্তব্য হচ্ছে তার বাড়ির লোক ডেথ সার্টিফিকেট দিয়ে তার নামগুলো ডিলিট করবে। আর বাকি যদি বিজেপির কাছে কিছু প্রমাণ থাকে সেটা নির্বাচন কমিশনের কাছে দেখা। ভোটের নাম তো আমি তুলি না, আর ভোটার লিস্টও আমি তৈরি করি না, ও তো নির্বাচন কমিশন তৈরি করে। নির্বাচন কমিশনকে বলুক, আমাকে বলে কি হবে। একটা পানিহাটি পৌরসভা শুধু 18 নম্বর ওয়ার্ডে 7টা পার্টে প্রায় 250 নামের গন্ডগোল রয়েছে, যার লিস্ট ডিটেলস, ভোটার কার্ড, তার এপিক নাম্বার, তার নাম, তার বাবার নাম দিয়ে ডিটেলস, এবং কার কি স্ট্যাটাস, ম্যাক্সিমাম এখান থেকে চলে গেছে 5 বছর 10 বছর নেই, ম্যাক্সিমামটা মৃত। তারপর 10 বছর 15 বছর হয়ে গেল এখানে থাকে না, 5 বছর 7 বছর বিয়ে হয়ে গেছে, বাংলাদেশে থাকে, এখানকার বিদেশে থাকে, ভারতবর্ষের অন্য রাজ্যে থাকে, একই পার্টে 2বার 3বার নাম আছে। মানে এইরকম মিলিয়ে যে নামগুলো কাটা হয়নি কোনোদিন, যে নামগুলো তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে, প্রচুর মৃত ভোটার, প্রচুর মৃত ভোটার। প্রত্যেক তৃণমূল কংগ্রেসের যাদের বাবা মা মারা যাচ্ছে তাদের তো নাম কাটেই না, কারণ তারা কি করবে, এখন ক্ষমতায় আছে, তাদের বাবা মাকে ভোটের দিন একদিন দেখতে পায়, তারা নেমে আসে, ভোট দেয়, যায়, এই আনন্দ কেউ ছাড়ে মৃত বাবা মার? তো তারা সেগুলো রেখে দিয়েছে। আর এগুলো সমস্ত কিছুর পান্ডা তো নির্মল ঘোষ। এগুলোকে তৈরি করিয়ে রাখা রয়েছে এরম ভাবে, যাতে মানে এগুলো আরো ফলস ভোটগুলো দিয়ে ভোটগুলো জেতা যায়, মার্জিন বাড়ানো যায়। এমনিতে তো জিতবে না। এইবারে ধরুন এইরকম আমি বলছি, একটা ওয়ার্ডে যদি 28টা থাকে, এই 250টা থাকে, তাহলে আপনি 35টা ওয়ার্ডে হিসাব করুন। আপনি বিধানসভায় 29টা ওয়ার্ড হিসাব করুন, অ্যাভারেজ যদি 30 অ্যাভারেজ ধরুন, তাহলে 30 × 250 কত হচ্ছে? এই সংখ্যাটা প্রতি ভোটে ওই 2টো 2.5টের পর 3টের পর তৃণমূল কংগ্রেস 5 জন 6 জন 7 জন 10 জন করে লাইনে দাঁড় করায়, লাইনে দাঁড় করিয়ে এগুলোকে ফলস মারিয়ে ভোটে জিতে যায়। নির্বাচন কমিশন যে এসআইআর চালু করছে বা ঘোষণা করেছে, তারপরে কি ভাববেন যে এগুলো কি শুরু হবে? 100% শুরু হবে। আপনি বুঝছেন না, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, নান্টু ঘোষ, ওয়াগান নান্টু, পার্থ ভৌমিক, এর কাটা ছাগলের মতো, কাটা মাছের, কই মাছের মতো তিরিং বিরিং করে লাফাচ্ছে কেন? কেন একটা আগরপাড়ায় একটা সুইসাইড হলে সেটার জন্য পুলিশ কমিশনার জীবনে প্রথম একটা সুইসাইড কেসে ছুটে আসছে? কেন অভিষেক ব্যানার্জিকে কালীঘাটের ওই এসকেলেটরওয়ালা বাড়ি এসি ঘর ছেড়ে আগরপাড়ার 4 নম্বর মহাজাদীনগর কলোনির মধ্যে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? তার কারণ এসআইআর এর বিরোধিতা না করলে, এসআইআর যদি কমপ্লিট হয়, এই নামগুলো যদি কাটা যায়, তাহলে তো বাংলায় যদি 1 কোটি নাম কাটা যায়, এরকম বাংলাদেশি, রোহিঙ্গা আর এরকম মৃত আর অন্যত্র থাকে এই ভোটারদের, তা তৃণমূল কংগ্রেস এমনি হেরে গেছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ডিফারেন্স তো রয়েছে 40-42 লাখ ভোটের লাস্ট লোকসভার হিসেব অনুযায়ী। তার মানে 20 লাখ 21 লাখ ভোটের এদিক ওদিক হলে তৃণমূল কংগ্রেস উল্টে গেছে। তো ক্ষমতা থেকে যাওয়ার ভয়ে তো এই সমস্ত লাফালাফি করছে, অন্য কোনো কারণ নেই। না হলে এই মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারে থাকাকালীন তো এর আগের এসআইআর গুলো হয়েছে, তখন তো বিরোধিতা করেননি। এর আগে পার্লামেন্টে গিয়ে মমতা ব্যানার্জি তো চিৎকার চেঁচামেচি করে কাগজপত্র ছুড়ে স্পিকারের দিকে মেরে বলেছেন পশ্চিমবঙ্গের ভোটার কাটাও, সিপিএম ভুয়ো ভোটার দিয়ে ভোট জিতছে। এই মমতা ব্যানার্জি করেছে। আবার এই মমতা ব্যানার্জি এবছর যখন এসআইআর হচ্ছে তখন উনি লাফিয়ে বলছে না না ওই কাগজ ফেরত দিন আমাকে, আমি আর এসআইআর চাই না। এই তো ব্যাপার, শুধু ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়, আর কোনো কারণ নেই। না, প্রথম কথা হচ্ছে অনেকগুলো জায়গায় তো বিজেপি জিতেছিল যে নির্বাচনে, তাহলে এই ভোটারটা সেখানেও রয়েছে। আমি যতটা জানি সেটা হচ্ছে, এক, আগে যারা বিএলও ছিল তাদের থেকে আমি খোঁজ নিয়েছি যে ডেথ সার্টিফিকেট ছাড়া ভোট কাটা যাবে না। কারণ আমরাও অনেকের মৃত ভোটার চেষ্টা করেছিলাম, কিন্তু ডেথ সার্টিফিকেট চেয়েও পাওয়া যায়নি, সেই সব ভোটারের ভোট কাটতে পারেনি। সুতরাং সেখানে মৃত ভোটার থেকে গেছে। এটা সিওদের ভুল, এটা ইলেকশন কমিশনারের ভুল, ইসিদের ভুল।
এখন যেটা হচ্ছে, এখন তো একটা ফর্ম ফিল আপ করলে কেটে দিচ্ছে, তখন ফর্ম ফিল আপের সাথে সাথে বিএলওরা যখন বাড়িতে বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট চেয়েছে, ডেথ সার্টিফিকেট দিতে পারেনি অনেকে দিতে পারেনি, যার জন্য নামটা কাটা হয়নি, এটা থেকে গেছে। 2 নম্বর, ভোট ট্রান্সফার হয়। ধরো আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে যেখানে হয়ে গেছে আমরা রেজিস্ট্রি করিনি, আমাদের এটা ভুল ছিল। রেজিস্ট্রি না করার জন্য ওখানে গিয়ে ভোট তুলতে পারেনি, রেজিস্ট্রি সার্টিফিকেট নেই, ভোট তুলতে পারেনি। 2001-এ তার ভোট ছিল, কিন্তু 2002-তে তার ভোটটা ছিল না, যেহেতু 2001-এ সে বিয়ে হয়ে চলে গেছে। এরকম কিছু ভোটার আছে। যদিও আমার মেয়ের নামটা কেটে দিয়েছে সিপিএম থেকে, যেহেতু আমি তৃণমূল বা কংগ্রেসটা করি, সেই জন্য আমার মেয়ের নামটা কেটে দিয়েছে। কিন্তু 2001-এ 2002-তে সেই জন্য, কিন্তু সিপিএম এর অনেক ভোটার ছিল যাদের নাম কাটা যায়নি, এই কারণে তাদের নাম অন্য জায়গায় ওঠেনি। আর এই যে ডুপ্লিকেট ভোটার, ধরো আমি এক জায়গায় ভোটার আছি, আমি আর এক জায়গায় চলে গেলাম, তখন সেখানে গিয়ে আমি ভোট তুলতে চেষ্টা করলাম, কারণ আমার যদি আধার কার্ড ভোটার কার্ড সেই জায়গায় না থাকে, তাহলে সেখানকার কাউন্সিলর আমাকে সার্টিফিকেট দেবে না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সুতরাং আমি সেখানে গিয়ে আমি ভোট তুললাম, সেখানের ভোট আর এখানের ভোটটা আমি কাটলাম না। এটা তো ইলেকশন কমিশনার একটা টিপ মারলে যেখানে কাটা যায়, সেখানে ইলেকশন কমিশনার তাদের ভোটটা ওইখান থেকে কেটে দিয়ে এখানে তো ব্যবস্থা করলো না কেন? ওই যে অনেক জায়গায় দেখা যায় ডাবল ডাবল নাম রয়ে গেছে। এই যে ডাবল নাম, এই যে ডাবল নামটা তো এই জন্য হচ্ছে। ডাবল নামটা তো প্রশান্ত কিশোরের ডাবল নাম ছিল, তো বিহারে ছিল, ওয়েস্ট বেঙ্গলে ছিল, সে বিহারে গিয়ে তুলেছে। তাহলে বিহারের ইলেকশন কমিশনার তো একটাই। আসলে ইলেকশন কমিশনার কোনো একটা দলের কথায় চলে, ইলেকশন কমিশনার যে দলটার কথায় চলে সেই দলটা কোনটা দেখতে হবে। তাদের ভোটগুলো এর মধ্যে তাদের ভোটগুলো আছে বোধহয় কাটতে পারেনি, কারণ বিজেপির যদি কথা মতন চলে ইলেকশন কমিশনার, রাজ্যপাল, তাহলে কি করে দেশটা চলবে? তাহলে নির্বাচন কমিশনের ব্যর্থতা রয়েছে। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা, এই ব্যর্থতা অন্য কারণ নয়। কিন্তু ভোটার লিস্টে নাম থাকলে ভোট দেবে, এটা তো নিয়ম। ইলেকশন কমিশনার কেন কাটেনি? একটা টিপ দিলে যেখানে দেখা যায় সারা ভারতবর্ষের কোথায় কোথায় তার নাম আছে, তাহলে ইলেকশন কমিশনার কেন কাটেনি তাদের নাম? এবং এইরকম ভাবেই তো অন্যান্য ওয়ার্ডগুলোতে, আমি জানি বিজেপির একটা ওয়ার্ডে জিতেছিল, 8 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে তাহলে ওই এইরকম ভোটার ছিল, সেই ভোটার তাহলে সেও এইরকম ভাবে জিতেছে ভুতুরে ভোটার দিয়ে। বিজেপি যে ভোটগুলো পেয়েছে নির্বাচনগুলোতে, তাহলে সেই নির্বাচনগুলোতেও ভুতুরে ভোট ছিল, তাহলে সেই ভুতুরে ভোটার বিজেপিও পেয়েছে। আমি চাই এসআইআর হোক সমস্ত রাজ্যে, রাষ্ট্রে এসআইআর একসাথে হোক। যে রাজ্যগুলোতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে রাজ্যগুলোতে রোহিঙ্গা কিংবা বাংলাদেশের লোক ঢুকবে, সেই রাজ্যগুলোর মধ্যে শুধু তো পশ্চিমবঙ্গ নয়, আসাম আছে, অন্যান্য আরো অনেক রাজ্য আছে, সেই রাজ্যগুলোতে এসআইআর আগে হচ্ছে না কেন? আর সেখানে গার্ড দেওয়ার দায়িত্ব বা ঢোকা বেরোনোর দায়িত্ব তো বিএসএফ এর, কেন্দ্রীয় সরকারের, তারা আটকাচ্ছে না কেন? মিথ্যা কথা বলে মিথ্যা ভাবে চলে, এটা তো মমতা ব্যানার্জির দায়িত্ব নয়, এটা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয়।